হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আফরোজ অ্যান্ড আজকে আমি আপনাদেরকে আমার নতুন হেয়ার কাট দেখাবো। অ্যান্ড অবশ্যই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই লং চুলটাকে শর্ট করে কীভাবে এই সামারের মধ্যে হেয়ার কাট করা হয়। অ্যান্ড গাইজ অবশ্যই ভিডিও স্কিপ করবেন না অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চুলটা আমি এত বড় করছিলাম, দীর্ঘ এক থেকে দেড় বছর আমি কিন্তু হেয়ার কাট করি নাই। অ্যান্ড যতটুকু পারছি আমি একটু ক্যাজুয়ালি নর্মাল লুক রেখেছি। তো এখন আমি একদম চুলটাকে ছোট করে নিব, কারণ আমাদের দেশে এত বেশি গরম পড়ছে। তো এই গরমের কারণে কিন্তু চুলগুলো লং রাখা খুব টাফ পড়ে যায়। তো আজকে আমি শর্ট হেয়ারের মধ্যে গুড লুকিং কী লাগে আপনাকে দেখাবো। সো গাইজ, আপনারা জানেন এখন এই হেয়ার কাটটা কিন্তু অনেক বেশি চলছে। বিরাট কোহলির সাইড থেকে হালকা একটা ফেড আর পিছন থেকে হালকা লেয়ার। তো সেই হেয়ার কাটটাই আমি, যেহেতু ট্রেন্ডিং চলছে, এই ট্রেন্ডিংটাকেই ফলো করবো। অ্যান্ড এই ট্রেন্ডিংয়ের মধ্যে হালকা একটা মাস্কাট হেয়ার কাট দিব। অবশ্যই হেয়ার কাট করার সময় খুব ক্লান্ত লাগছিল, কারণ হচ্ছে এই লং হেয়ার করতে কিন্তু অনেক সময় লাগে। অ্যান্ড ছোটো করতে তো হাইস যাইলে 5 থেকে 10 মিনিট লাগে। তো চুল ছোটো করার সময় কিন্তু মনটা অনেক খারাপ ছিল, কিন্তু কিছু করার নাই, স্টাইল তো ম্যাটার করে। অ্যান্ড গাইজ, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই লং হেয়ারটা কেমন লাগছিল। যারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক পাশে হেয়ার কাটটা হয়ে গেছে অ্যান্ড দুই পাশে হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড পিছনেগুলো যে চুলগুলোকে আমি লেয়ার করে নিচ্ছি। অ্যান্ড যতটুকু পারবো চুলগুলোকে রাখবো একটু যাতে ক্যাজুয়াল লুক লাগে, সেটাই আমি করবো। অ্যান্ড সাইড থেকে ব্লেড দিয়ে শার্প করে নিলাম। অ্যান্ড গুড লুকিং তো অবশ্যই প্রয়োজন, কারণ আমি যদি গুড লুকিং না থাকে তাহলে আপনাদেরকে নতুন নতুন লুক কেমনে দিব। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইডে আমি একদম ব্লেড দিয়ে ছেঁচে নিচ্ছি, যাতে এই ফেডটা লং টাইম থাকে অ্যান্ড সুন্দরভাবে সাইড ফেডটা ফোকাস হয়। অ্যান্ড ফাইনালি আমার কিন্তু সাইড কাটটা হয়ে গেছে। অ্যান্ড ভালোভাবে আমি আমার কোনাকানি যেগুলো ছিল সেগুলোকে সাইজ করে নিলাম। অ্যান্ড যেহেতু হেয়ার কাটের সাথে দাড়ির একটা লুক দেওয়া লাগে, তো দাড়ির লুকটাও দিলাম। অ্যান্ড তার সাথে এখন উপরে চুলটা কিন্তু কাটার সময় মনটা অনেক খারাপ, কারণ আমার কালারিং হেয়ারগুলো সবগুলো কাটা পড়ছে। অ্যান্ড অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড গাইজ, আপনাদের সাথে কার কার সাথে এরকম হয়েছে এই গরমের কারণে আপনার চুলগুলো ছোটো করা হয়েছে? তো দেখতে পাচ্ছেন চুলগুলোকে ছোটো করলে কিন্তু মনটা অনেক খারাপ ছিল, কিন্তু কিছু করার নাই, স্টাইল তো করতে হবে, লুকটা চেঞ্জ করতেই হবে। অ্যান্ড গাইজ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সামনে চুলগুলো একটু বাঁকা গেছিলো, তো সেটাগুলোকে আমি হালকা ভলিউম ক্রিম দিয়ে এগুলোকে আমি ক্যাজুয়ালি ভলিউম করে নিব। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কেমিক্যালের সময় হয়ে গেছে। অ্যান্ড ওয়াশ করে এখন আমি হালকা একটু আয়রন করব। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন হালকার মধ্যে আয়রন করছি। অ্যান্ড কালারটা কিন্তু অল্প একটু রয়ে গেছে। অ্যান্ড এই হেয়ার কালারের মধ্যে অ্যান্ড কালার কাটিংয়ের মধ্যে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যান্ড আগামী আমি কী কালার করবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার লুকটা সেট অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আয়রনটা করার পরে চুলটাকে সেট করে নিব। অ্যান্ড পিছনের চুলগুলো একটু হালকা কুকড়া হয়ে গেছে, সেইগুলোকে আমি হালকা একটু চেঞ্জ করে নিব। অ্যান্ড তার সাথে যাতে কুকড়া ভাঁজটা একটু কমে, সেটাই আমি করব। অ্যান্ড গাইজ, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার লুকটা কিন্তু সেট হয়ে গেছে। অ্যান্ড এখন ফাইনাল লুকটা আপনাদের চোখের সামনে। লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো গাইজ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত। অ্যান্ড শেয়ার করবেন আপনার সেসব ফ্রেন্ডদেরকে যারা এরকম এই সামারের মধ্যে নতুন লুক, গুড লুকিং দিতে খুব বেশি আগ্রহী।
অ্যান্ড গাইজ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। অ্যান্ড আমার এই নতুন হেয়ার কাটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা ভালো বা খারাপ মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টে করবেন। অ্যান্ড গাইজ যারা এখন আমাদের সেলুন ভিজিট করতে পারেন না, আমাদের সেলুনের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 9-এ ইবনে সিনা উল্টা পাশে মিনা বাজার লিফটের 3rd ফ্লোরে। অ্যান্ড অবশ্যই আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে, অ্যান্ড অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন। যে কোনো তথ্যের জন্য অবশ্যই ফোন করবেন।